বলল দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমি থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে, এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরো নাম করুক। মনে রাখবেন, এখানকার ছেলে মেয়েদের ট্রেন্ড করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গল মহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে, ডব্লিউবিসিএস হচ্ছে, আইপিএস হচ্ছে, কত বড় বড় পদে চাকরি করছে। এটা আমার গর্ব। আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই, এবং অলচিকি এখন আপনি MA ক্লাসেও পড়তে পারবেন, তাই তো? ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে, অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে। টিচার পাওয়া যাচ্ছিল না, প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে। সেই জন্য বলছিলাম অনেক হয়েছে। এই যে আমি ডোমপাড়া বলছিলাম না, আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মানুষ এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি। আমি বললাম আপনাদের কি চাই? বললো দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না, আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না। আমি বললাম তাই? আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম, রেশন কার্ড করে দিয়েছিলাম। হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের, কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে। যাক, এটা তো বাংলার ইলেকশন নয়, আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি। বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু চলবেই। নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে। আজকে দিল্লির ইলেকশন, গতবারও আপনারা জানেন উমা সোরেন আমাদের MP ছিল একবার, তারপরের বার আগের বার বিজেপি MP হলো। পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল, আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই। তারপরে কিছু করেছে? যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা না? অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে। কি করবে জঙ্গলমহলে? আর কিছু করার আছে? একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি, ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি, রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি? কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি আমরা। খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা? জমি দিচ্ছে কারা? লাগাচ্ছে কারা? মেনটেনেন্স করছে কারা? প্লাস আরো 30% টাকা আমরাও দিই, 75 ভাগ আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে
চল যাই, জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে, ভাবছে মানুষ এত বোকা। বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা? বিনা পয়সায় গ্যাস মিলা? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে আজকে 1000 টাকার ওপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, এদের কি বলবেন? নো গ্যারেন্টি, অনলি গ্যারেন্টিজ 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, দিয়েছে? দিয়েছে? তাহলে যদি না দেয় তাহলে 420 বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না। কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে, 100 দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না। আর মনে রাখবেন, গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না, সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে, সংবাদ মাধ্যমে, রেডিওতে। লজ্জাও করে না। আমরা 100 দিনের টাকা দিয়েছি, আর 100 দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে 50 দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, সেটার নাম কর্মশ্রী। যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই। 50 দিনের জায়গায় দরকার হলে 60 দিনও দেবো, কিন্তু 3 বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি। গত বছরেও 45 দিন কাজ হয়েছে। এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী। বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো। আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি। দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে। তাই জেনে রাখবেন, ডেসপারেট হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে জেতা যায়। আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, কুর্মীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের থাকবে না, হিন্দুদের থাকবে না, ভূমিজুদের থাকবে না, কারো থাকবে না কোনো অস্তিত্ব, সংখ্যালঘুদের থাকবে না। মোদি দেশের ইলেকশন দেশে আর করতে দেবে না। এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে। গণতন্ত্র পাবেন কোথায়? মানুষ দাবি করবেন, দাবিটা করবেন কোথায়? বিনা পয়সায় চালটা পাবেন কোত্থেকে? লক্ষ্মীর ভান্ডারটা পাবেন কোত্থেকে? জয় জোহারটা পাবেন কোত্থেকে? সবুজ সাইকেলটা পাবেন কোত্থেকে? রূপশ্রীটা পাবেন কোত্থেকে? কৃষক ভাতা পাবেন কোত্থেকে? বয়স্ক ভাতা পাবেন কোত্থেকে? 67টা স্কিম আছে আমাদের। তাই আপনাদের বলবো, এনআরসি চান? আমি ভূমিজ ভাই বোনদের জিজ্ঞেস করছি, আপনারা কি চান এনআরসি হোক? এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না। আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে, বারবার লেখা সত্ত্বেও বিজেপি করেনি। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে। দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব, ট্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, এবং আমরা সারি সারনা ধর্ম সহ অনেক ধর্ম, অনেক ভূমিজ জাতির অনেক রকম আবদার আছে, তাদের অনেক কিছু বলার আছে, আমরা তাদের কথাগুলোও শুনবো। আমরা 21 সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি। বিনা পয়সায় রেশন দেবো জিতলে। বিনা পয়সায় রেশন পাচ্ছেন? জঙ্গলমহল, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা? শুধু পাচ্ছেন তাই না, আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন
ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না, আর বিধবা কাউকে হওয়ারও দরকার নেই। সবাই সারা জীবন সধবা থাকুন, এটা আমি চাই। আপনাদের জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ কেড়ে নিতে পারবে না। পাকা বাড়ি করে দিচ্ছে না। আমরা আগে 43 লাখ করেছি, ডিসেম্বর মাস থেকে আবার 11 লক্ষ আমি পাকা বাড়ি করে দেব। আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো পাকা বাড়ি চাই, তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব। কি মা বোনেরা খেলা হবে? খেলা হবে? ভাই বোনেরা খেলা হবে? কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে? কি সাঁওতাল ভাই বোনেরা খেলা হবে? কি আদিবাসী ভাই বোনেরা খেলা হবে?